হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে মাঠের ভিতর আসলাম। মাঠের ভিতরে এসে দেখলাম পাটের জমিতে পাট বোনা হয়েছে। তাতে পোকামাকড় লেগে গেছে। এই কারণে আমরা দুই বাপ বেটা আসলাম জমিতে ওষুধ দেওয়ার জন্য। জলের ভিতর আপনারা দেখতেই পাচ্ছেন কয়েকটা লিচুর গাছও আছে, সামান্য কিছু লিচু ধরেছে, তাতে ওষুধপাতি দেওয়া হলো। আর আশেপাশে আরও আছে বাগান বাগান আছে, বিভিন্ন ধরনের সবজি টবজি লাগানো হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি পাশের জমিতে ঘাসও বনেছে, ভুট্টা লাগানো হয়েছে, ভুট্টা তোলা হয়ে গেছে। এখন ভুট্টা তোলার পরে যারা যার জমিতে বিভিন্ন ধরনের আবাদ করবে, যেমন কেউ গরুর জন্য ঘাস বুনবে, কেউ চিকন আবাদ করবে, যার যেটা ভালো লাগে আসলে সে সেটাই করবে। আর এই যে পাশের জমিতে দেখা যাচ্ছে ছোট ছোট ভুট্টার গাছ লাগাইছে অল্প দিন হলেই। আর এই যে বড় ভুট্টাগুলো, এইগুলো অনেক আগেই লাগানো হয়েছে। এইগুলা সর্বোচ্চ 15-20 দিনের মধ্যে হয়তো বা ভাঙা লাগবে। তারপরে আবার ধান বুনবে। ধানও বুনতে পারে এবং পাটও হতে পারে। পাট হবে না, ভুট্টা ওঠানোর পরে পাট হবে না, ধান বুনবে সম্ভবত। আর ওই যে দূরে আরও দেখা যাচ্ছে ওইগুলো সবুজ সবুজ ধান, অনেকে ধান লাগাইছে। সামনে এই 15-20 দিনের মধ্যে সব কাটা পড়বে। সব খুলে টুলে হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আমার আব্বা ওষুধ দিতেছে। সন্ধ্যা এখন প্রায় বাজে হলে 5টা, 5:30 বা 6টার কাছাকাছি গেছে। সন্ধ্যার দিকে পাটের ছোট ছোট গাছের ওষুধ দিলে সর্বোচ্চ ভালো হবে। আর বেশি রোদের মধ্যে যদি আমরা এসে পাটে ওষুধ দিতাম তাহলে গাছের চারাগুলা মারা যেত। এই কারণে আমরা সন্ধ্যার সময় পাটে ওষুধ দেওয়ার জন্য আসছি। আমাদের এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আরেকটা কথা হচ্ছে, সামনে কিছুদিনের মধ্যে আমি একটা আইডি খুলতে চলেছি। সেটা হলো রাশিদ ব্লগ আইডিতে কিছু ভিডিও টিডিও ছেড়ে দেব। আপনারা সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।